আসসালামু আলাইকুম, সেলিম এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব এ গ্রেড মনোসেস তেলাপিয়া চাষের পদ্ধতি। তো এ গ্রেড মনোসেস তেলাপিয়া অন্যান্য তেলাপিয়ার চেয়ে 10% গ্রোথ ক্ষমতা অনেকটাই বেশি। এই তেলাপিয়া খাবেও বেশি, বাড়বেও বেশি। তো চলুন দেরি না করে আমরা আলোচনার মূল পর্বে চলে যাই। তো এ গ্রেড মনোসেস তেলাপিয়া যখন আমরা একটা রেণু সংগ্রহ করার পরে আমরা প্রাথমিক অবস্থায় কি করব, তাকে 1 মাস নার্সিং এ দিব। নার্সিং করার পরে আমরা চাষের পুকুরে দিব। এখন অনেক খামারি ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই আমরা কি এককভাবে চাষ করবো নাকি মিশ্রভাবে চাষ করবো? সেই ক্ষেত্রে আমি বলছি যে আপনি একটু মিশ্রভাবে চাষ করেন। মিশ্রভাবে চাষ করলে আপনার লাভবান বেশি হওয়া যায়। তো মিশ্রভাবে চাষ করতে গেলে কি করতে হবে, আপনাকে অবশ্যই জানতে হবে যে মিশ্রভাবে আমি কিভাবে চাষ করব। আপনি যখন ওই যে রেণুটা যখন আপনি চাষের পুকুরে দিলেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আবার কিছু যে মাছ রেণু সংগ্রহ করবেন, সেই রেণুগুলা মিনিমাম 250 গ্রাম হতে হবে। কারণ হচ্ছে যে এটা আপনার 3 মাসের মধ্যে সেল করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ওই যে অন্য যে রেণুটা আছে ওটা মিনিমাম 250 গ্রাম হতে হবে। সেই ক্ষেত্রে 250 গ্রাম মাছ হতে হবে মিনিমাম। সেই ক্ষেত্রে আপনার প্রথম শ্রেণী যে মাছটা আছে, প্রথম স্তরে যে মাছটা আছে, প্রতি শতাংশে 1 পিস হচ্ছে সিলভার দিবেন। আবার যে মধ্য শ্রেণী যে মাছটা থাকবে সেখানে হচ্ছে আপনার প্রতি শতাংশ 2 পিস দিবেন হচ্ছে রুই মাছ। আবার নিচের স্তরে যে মাছটা আছে সেখানে আপনি একটা কালীবাউস দিতে পারেন। প্রতি শতাংশে 2 পিস কালীবাউস দিলেন। কি বলতেছে, আপনি যদি কালীবাউস না দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে কার্ফু দিতে পারেন। সাধারণত কার্ফুটা হচ্ছে পানি ঘোলা ফিট করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি কার্ফু না দিয়ে কালীবাউসটাই দেন। তো এইভাবে এই পদ্ধতির মাধ্যমে আপনি যখন একটা মাছ চাষ করলেন, সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি 3 মাসের মধ্যেই একটা কভার করতে পারলেন। কি বলতেছে, আপনি 3 মাসের মধ্যে মাছটা সেল করতে পারবেন। তো এইভাবেই মিশ্র মাছ চাষ করতে হয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমাদের আরো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।